الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك ومن نبيك بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কোল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল প্রিয়তমা আর দেবে না মুখে সঘার মাখা চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। শ্রদ্ধেয় যোগ্যতম অত্র এলাকার কৃতি সন্তান আজকের সভার সভাপতি, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গুণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে 8ই নভেম্বর 2025 দিবাগত রাত্রিতে পাপুর ঝাড়খণ্ডের সীতাপাহাড়ের মাঠে এনে হাজির করেছেন, সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজো বুজুর্গ দোস্ত, গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি, সেই সাথে হাদিসে নববী একটা আপনাদের সামনে পড়েছি। এই দুটিকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দিত, আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শীত প্রায় চলে এসেছে, আর একদম মাঠে চারিদিকে জলাশয় জায়গা, ঠান্ডাও লাগছে। তো ইনশাআল্লাহ স্বল্প সময় ছেড়ে দেব। মা বোনেরা আপসের মধ্যে কথা বলবেন না। আমি আমার বক্তব্যের শুরুতে মাত্র দুটি একটি কথা আপনাদেরকে বলছি। যারা বসে আছেন
যদি সামনে জায়গা থাকে একটু করে আগিয়ে যান, আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। দাঁড়িয়ে যারা আছেন বসে যান, একটাকে দাঁড়াতে দেবো না, বসে চুপচাপ বসে যান। যেগুলো দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান, এদিকে বসে। কি ব্যাপার আবু বকর, তোমার বাপ বসছে না কেন? মারবে নাকি আমাকে? পায়তারা করছে, বসবে তো। তোমার বাপকে দেখি তো ভয় লাগছে বেশি, গায়ে গোশ নেই, আবার আমার সঙ্গে ঝগড়া করছে। এইদিকে আছে, এই দাঁড়া, বসে। ওখানে বসবে না, ফের উঠবে তুমি, চেয়ারের পিছনে বসবে না, এদিকে বসবে, এই জায়গায় জায়গায় বসবে। মাথা খারাপ। ঝাড়খণ্ড তো একটু তাচির থাকবে। আমাদের দুটি কাল, একটা ইহকাল, একটা পরকাল। আমি আজকে ইহকালের কিছুই বলবো না, পরকালের দিকে চলে যাব। পরকালের তিনটি স্তর, তিনটে ধাপ। মরার পরে আমাদের তিন জায়গা, একটা জায়গা নয়। আমাদেরকে স্থানান্তরিত করা হবে তিন জায়গায় মরার পর। প্রথমটা হলো কবর, আলামে বারজাখ। দ্বিতীয়টা হলো হাসর অর্থাৎ কিয়ামতের ময়দান। তৃতীয়টা হলো জান্নাত কিংবা জাহান্নাম, দুটোর মধ্যে একটা রিজাল্ট আসবে। তো প্রথমটাই হলো কবর। কবর হচ্ছে জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর হচ্ছে জান্নাত জাহান্নাম যাওয়ার সুলঙ্গ পথ, একে কবর বলা হয়েছে। কবরে সবাই যাবে না, কবরে সবাই যাবে না। কাউকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, কাউকে হাঙ্গরে খেয়ে নেবে, গুম হয়ে যাবে, কোথা হারিয়ে যাবে, মরে যাবে। কিন্তু আলামে বারজাখে সবাই যাবে। হিন্দু হলো, আলামে বারজাখটা হচ্ছে মরার পরে প্রথম জীবনটা, নাম আলামে বারজাখ। মরার পরে প্রথম সময়টা নাম আলামে বারজাখ। যে প্রশ্নটা করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই প্রশ্নটা পৃথিবীর 100-তে 100 মানুষকে করা হবে। তাতে মুসলিম হোক, নন মুসলিম হোক, কবরস্থ হোক, হাঙ্গরে গিলে দেখ, পচে যাক, বস্তায় বন্দি করে পুঁতে দেওয়া হোক, খালে পুঁতে দেওয়া হোক, মার্ডার করে হারিয়ে দেওয়া হোক, যে কোনো প্রান্তে যেখানেই যাবে, মরার পরে এই তিনটে প্রশ্নের সম্মুখীন হবে। এর থেকে কেউ বাঁচতে পারবে না। কিয়ামতের মাঠে ওঠার পর জান্নাত জাহান্নামের সেকশন আছে, সেকশন। জান্নাতের সেকশন আছে, জাহান্নামেরও সেকশন আছে। সেকশন কি? গুনাহগার জান্নাতে যাবে না, নেককার জাহান্নামে যাবে না। তার মানে সব লোক জাহান্নাম যাবে না, সব লোক জান্নাত যাবে না। সারা পৃথিবীর চিন্তা মাথা থেকে উড়িয়ে দেন। আজকের জালসাতে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, সবগুলোই জাহান্নাম যাবে না, সবগুলোই জান্নাত যাবে না। এর মধ্যে কেউ জান্নাত, কেউ জাহান্নাম, বিভাজন হয়ে যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা, সবগুলোকেই আলামে বারজাখে যেতে হবে, সওয়ালের সম্মুখীন হতে হবে। তাতে সে নেককার, বদকার, নামাজি, বেনামাজি, মাতাল, চোর, লুচ্চা, লাফাঙ্গার, পরেশগার, দিনদার, তেলাওয়াত করনেওয়ালা, জিকির করনেওয়ালা, মওতের হাত থেকে যেমন রেহাই পাবে না, কবরের প্রশ্ন থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বলিষ্ঠ কথা বলছে, বলিষ্ঠ কথা। এইটাকে খুব উচ্চ বাংলায় বলা যাবে বিড়ম্বনা। বিড়ম্বনা, বিড়ম্বনা।
এই ভাষাটা, এই শব্দটা যদি কেউ বুঝতে পেরেছেন ভালো, আর নাহলে ব্যাখ্যা করবো একটু বুঝতে পারলে